চট্টগ্রামের পতেঙ্গায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিচ্ছেন উপকূলীয় 18 বাহিনীর 50 জন জলদস্যু। আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, অস্ত্র জমা দেয়া কি শুরু হয়ে গেছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেভাবে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে মোটিভেট করছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান, 50 জন আভিযানিক কার্যক্রম এবং মোটিভেশনাল অ্যাপ্রোচ এবং দেশি বিদেশি অস্ত্র এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মঞ্চ করা হয়েছে। মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা এখানে রয়েছেন। তারা একটু পরে আসলে এই যারা জলদস্যুরা রয়েছে তাদের অস্ত্রগুলো জমা নেওয়া হবে। তারা জলদস্যুরা সহ জলদস্যুদের পুরো পরিবার এখানে রয়েছেন। তারা যেটি বলছে যে দীর্ঘদিন তারা অন্ধকারে ছিলেন, দস্যুতার পথে ছিলেন, সাগরে যারা দস্যুতা করতেন। পরে এখানকার একজন সাংবাদিকের মধ্যস্থতায় তারা মূলত আলোর পথে ফিরে এসেছেন। আসলে কিছুক্ষণ পরে তাদের যে অস্ত্র, গোলা বারুদ জমা দেওয়া হবে এবং তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনার যে একটি চলমান প্রক্রিয়া সেটি চলছে। কিন্তু যারা জলদস্যু রয়েছেন তারা বারবার বলছেন যে তাদের যে মামলাগুলো এবং তাদের যে অন্যান্য বিষয়গুলো যেন সরকারের পক্ষ থেকে দেখা হয়। এখানে এসে আমরা যেটি দেখেছি র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জলদস্যুরা যদি নিরাপদে যারা ফিরে আসছেন তাদেরকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেগুলো তারা দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় যে যেসব জলদস্যু এখানে আত্মসমর্পণ করছেন তাদের সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের যে অস্ত্র, গোলা বারুদ সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের আমরা দেখেছি এখানে জলদস্যুদের অনেক পরিবারের সদস্যরাও এখানে রয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা অনেকে দেখেছি তাদের পরিবার আসলে অস্ত্রশিক্ত, তারা আসলে খুব অভিভূত যে তাদের পরিবারের যারা কর্তারা আছেন দেখতে আছেন তারা যে দস্যুতা ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন এটা নিয়ে আসলে তারা অনেক খুশি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে উনি যেটি বলেছেন যে যারা দস্যুতা ফিরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে, যত দরকার যত ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে করা দরকার সব ধরনের করবে এবং দস্যুতা ছেড়ে যেন কেউ দস্যুতা করে আসলে টিকতে পারবে না। যারাই আলোর পথে ফিরে আসবে না তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। আর একটু বিষয় র্যাবের পক্ষ থেকে ইতিপূর্বে আরো আগে প্রায় ৭৭ জন জলদস্যুকে আত্মসমর্পণ করা হয়েছিল। মূলত এসব জলদস্যুরা চট্টগ্রামের যেসব উপকূলীয় এলাকা রয়েছে সেগুলো এগুলায় মাছ ধরা সাগরে যারা নির্বাহ করতো তার উপর তারা দস্যুতা করতো। এই ছিল আমার কাছে থাকার কারণ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিচ্ছেন উপকূলীয় 18 বাহিনীর 50 জন জলদস্যু। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে।